যদি বলতেন কোথায় কালেক্ট করেছেন? এখান থেকেই, মানে আপনি নৌকায় ঘুরতে বের হয়ে তারপরে আপনি পেয়েছেন, নিয়ে নিয়েছেন। চারপাশে কত নৌকা ঘুরছে, আরো নৌকা আসছে। আমি সুন্দর সুন্দর নৌকা। রাস্তা আস্তে 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 সাবধান, আস্তে 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 সাবধান। বন্ধুরা, আমি এখন শুয়ে আছি টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওরে দেখতে পাচ্ছেন, নৌকার মধ্যে শুয়ে আছি। আসলে কি তাই? না বন্ধুরা, আমি টাঙ্গুয়ার হাওরে নাই, আমি আছি অন্য একটা হাওরে, রূপনগর হাওরে বসে আছি, নৌকার মধ্যে ঘুরছি। এই সেই নৌকার মধ্যে সবাই ঘুরছে, আমিও আছি। আর এই টাঙ্গুয়ার হাওরের ফিল যেটা আমরা দেখানোর চেষ্টা করব, অনেকটা টাঙ্গুয়ার হাওরের ফিলের মতো এই জায়গাটা। সবাই ঘুরছে, আমরাও ঘুরতে আসছি। চলুন ভিডিওটা শুরু করি। রবি, আমরা কোথায় যাচ্ছি আজকে? আমরা যাচ্ছি রূপনগর। রূপনগর, রূপের সেই নগরে যাচ্ছি আমরা। রূপনগর যাচ্ছি। হ্যাঁ তাই। হ্যাঁ, মানে ঢাকার মধ্যে যারা টাঙ্গুয়ার হাওরের ফিল নিতে চায়, তাদের জন্য এই রূপনগর। আমরা এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই রূপনগরে আসবেন। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা এখানে কিভাবে আসবেন? আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তাদের জন্য ঢাকা সাভারের থানা স্ট্যান্ড থেকে একটা অটো রিক্সা যদি নিয়ে সাভার নামাবাজারে আসেন, আপনাদের পার পার্সন 20 টাকা নেবে। ওখান থেকে নামাবাজার ব্রিজ থেকে এই রূপনগরে আসতে আপনার জন্য 20 টাকা নেবে। তাহলে 40 টাকায় আপনি এই রূপনগরে চলে আসতে পারবেন। এবং রূপনগরে এসে আপনারা এই ছোট্ট মিনি টাঙ্গুয়ার হাওর দেখতে পাবেন। আমরা এখন ঝালমুড়ি খাবো, এই যে কাকার এখানে। রূপনগরের সেই নৌকায় ওঠার আগে আমরা ভাবলাম যে একটু ঝালমুড়ি খেয়ে নেই। এবং কি এই রূপনগরের চাচার যে ঝালমুড়ি দোকানটাতে 2 ধরনের ঝালমুড়ি পাওয়া যায়, একটা হলো 12 ভাজা আর একটা হলো সাধারণ ঝালমুড়ি। তো আমি একটা ছোট্ট রিভিউ দিচ্ছি এর মধ্যে আপনাদের, আর এই রিভিউটা শেষ হলেই নিয়ে যাবো আপনাদেরকে সেই মিনি টাঙ্গুয়ার হাওরে। আমরা ঝালমুড়ি খাবো না 12 ভাজা খাবো দেখছি, আপনাদেরকে জানাচ্ছি। কথা বলি, এটা হলো রূপনগর, সাভার রূপনগর। এখানে 12 ভাজা একটা জিনিস, আপনারা কখন খেয়েছেন নাকি জানি না, আমি কাকার জানতে চাচ্ছি। কাকা, 12 ভাজাতে কি কি দিচ্ছেন আপনি একটু বলবেন? এটাতে বাদাম দেওয়া হয়, চাউল ভাজা দেওয়া হয়, চিড়া ভাজা দেওয়া হয়, চানাচুর দেওয়া হয়, ছোলা দেওয়া হয়। আচ্ছা, এরপরে পেস্ট কুচি মশলা এগুলো দেওয়া হয়। আচ্ছা, এই মিলে 12টা। আচ্ছা, এই মিলে 12টা। এই 12টাকে মিক্স আপ করে কাকা এই রূপনগরে এই 12 ভাজাটা বানায়। এটা কাকা, আপনার নাম কি? আমার নাম শাহজাহান, রূপনগর ঝালমুড়ি। আচ্ছা, শাহজাহান, রূপনগর ঝাল। এটা কত টাকা করে? 30 টাকা। 30 টাকা করে। একটা ডিম নিলে 50 টাকা, ডিম ছাড়া 30 টাকা। ওই যে 12 ভাজাটা নিলাম, এই 12 ভাজাতে কি কি আছে এবং এটা কেমন টেস্টি আমি আপনাকে জানাচ্ছি। রূপনগর আসছেন, আপনারা 12 ভাজা খাবেন না, এটা কথা হলো। জোস জোস। আচ্ছা, বাদাম ভাজা, চাউল ভাজা, চিড়া, চানাচুর, ছোলা, এছাড়া আর বাকি পেঁয়াজ টেয়াজ তো এগুলো সবকিছু মিলে একটা 12 ভাজা। তো আমার কাছে ভালো লাগতেছে। আচ্ছা সোহাগ ভাই, কি মনে হচ্ছে ঝালমুড়ি? ভালো লাগছে না? আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আমরা এখনই সেই মিনি টাঙ্গুয়ার হাওরটা দেখতে পাবো। লোকজন যাচ্ছে। আমরা যেখানে সেই ঝালমুড়ি 12 ভাজা খেয়েছি তার ঠিক অপোজিটটাতেই সেই হাওরটা। চলুন আমরা যাচ্ছি। ছোট ছোট ডিঙি নৌকা, একটু বড় নৌকা সবই আছে। আমি আপনাদেরকে আরো ডিটেলস দেখানোর চেষ্টা করছি। রাস্তা আস্তে 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 সাবধান সাবধান, আস্তে 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 সাবধান সাবধান। ভাইটা পড়ে গেল, ব্যথা পেয়েছো নাকি ভাই? আচ্ছা, এই দেখেন প্রচুর নৌকা দেখতে পাচ্ছেন আপনার, প্রচুর নৌকা। একটু পরে আরো চলে আসবে নৌকা এই জায়গাটায়। আর এইটাই সেই টাঙ্গুয়ার হাওর বলতে পারেন। আমরা এখন একটা ছোট নৌকা ভাড়া করব, যেহেতু এখানে অনেকগুলো নৌকা আছে আর আমরা সংখ্যায় কম আছি, তাই আমরা একটা ভাবলাম যে ছোট একটা নৌকা ভাড়া করি। তো ভিডিওর জন্য একটা ছোট নৌকা ভাড়া করেছি। দেখতে পাচ্ছেন দূরে একটা নৌকা, আমরা সেই নৌকাটা নেব একটু পরে। আর এই নৌকা ভাড়া কত টাকা, কতক্ষণ ঘুরবেন
এবং কি আপনারা চাইলে ঘন্টা প্রতি ঘুরতে পারেন অথবা আধা ঘন্টাও ঘুরতে পারেন, সেই কন্ট্যাক্ট নাম্বার সহ ডিটেলসটা এই ভিডিওতে পাবেন। একটা ফ্যামিলিকে নিয়ে একটা নৌকা বের হয়ে গেল। আধা ঘন্টা 150 টাকা। আচ্ছা বন্ধুরা, আধা ঘন্টা ঘুরলে 150 টাকা, আর 1 ঘন্টা ঘুরলে 300 টাকা। তো এটা ওনার নাম হলো, আপনার নাম? মানিক মাঝি। মানিক বসছি আমরা, এখন এই নৌকাতে ঘুরবো, মানিক ভাই আমাদেরকে ঘুরাবে। এটাকে আমরা বলতে চাচ্ছি যে টাঙ্গুয়ার হাওর। মানে আপনারা যদি যারা এই ঢাকা শহরে নৌকার ফিল চান, মানে সুন্দর পরিবেশে পানিটা ক্লিন, এই পানিটা কিন্তু বেসিক্যালি এখানে বৃষ্টির পানিটা জমার পরে এই পানিটা হয়। এমনিতেই এই পানি, এটা একটা ধান ক্ষেত নাকি? এটা ধান ক্ষেত, বেসিক্যালি এটা কিন্তু ধান ক্ষেত। তো এই ধান ক্ষেতের মধ্যে কিন্তু আমরা এখানে আসছিলাম, শীতকালে আসলে দেখা যায় এই জায়গা একদম শুকনো থাকে। তো আমরা যেটা আসছি, এসে দেখলাম যে এখানে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় আর পানি জমে যায়, এই জন্য পানিগুলো কিন্তু ফ্রেশ, একেবারে ফ্রেশ পানি। আমরা আজকে ঘুরবো এবং কোথায় কোথায় নিয়ে যায় আমাদেরকে সেটা দেখাবো। প্রচুর মানুষজন কিন্তু বের হয়েছে এটা দেখার জন্য, এবং কি এই বিকেলবেলায় ঝিরঝিরি বাতাসে আলাদা একটা মজা আছে এই জায়গাটার মধ্যে। আপনারা চাইলে একদিন আসবেন। আর এই লোকেশনে আসতে হলে আমি তো বলে দিয়েছি, ভিডিওর প্রথমে বলে দিয়েছি, তারপর আবার বলে দিচ্ছি। আপনারা, এটা হলো সাভার রূপনগর, ধামরাই থানায় পড়েছে বেসিক্যালি, কিন্তু এটা সাভার দিয়ে কাছে। সাভার নামাবাজার ব্রিজ থেকে আপনারা এখানে আসতে জনপ্রতি রিক্সা ভাড়া মাত্র 20 টাকা লাগে। আর কীভাবে নৌকা ভাড়া করবেন সেটা তো আসলে আমি কথা বললামই। মানিক ভাই, আপনি গান টান পারেন নাকি? না ভাই, গান তো পারি না ভাই। হ্যাঁ, একটু গান পারলে ভালো তো, আমরা গান গাইতে গাইতে যেতাম। হ্যাঁ, কি গান গাবো বলেন? আপনার যেটা মাঝির গান আমরা শুনি একটু, মাঝির গান একটু 2 লাইন গান, যদি আপনার গান জানা থাকে আর কি। মাঝিকে আমরা গান গাওয়ার কথা বলার পর মাঝি একটু লজ্জা পেল। হ্যাঁ, তারপর আমরা মাঝিকে একটু সাহস দিলাম এবং পরবর্তী সময় সে আমাদের একটা গান সে গেয়ে শোনালো, সেটা এই ভিডিওতেই আছে। এই নদীতে, নদী বলবো কি এটা, হ্যাঁ নদী বলি আপাতত। সাভার যেই নদীটা আছে সেই নদীটার পাশ ঘেরা। এই নদীটার নাম কি? সাভারের যে নদীটা আছে, সোহাগ? বংশী নদী। বংশী নদীর পাশে দেখেন এই যে শাখা হিসাবে আসছে খাল, তারপরে এই যে মানুষের ক্ষেত খামার উপরে পানি চলে আসছে। দেখেন এখানে কিন্তু সুন্দর মতো করে সবাই নৌকায় ঘুরছে, মানে এটা অদ্ভুত একটা সুন্দর জায়গা, সুন্দর। এটাও মানিক ভাইয়ের নৌকা, কিন্তু আমরা এই নৌকাটা মিস করছি, এটা বড় ছিল। আমরা আরো সংখ্যা বেশি হলে আমরা দেখতে পারতাম। দেখতে পাচ্ছেন কত নৌকা, মানুষজন কত ঘুরছে, সুন্দর। এদিকে সানটা চমৎকার লাগছে, সানটা, এই সান আকাশ থেকে নিচে নেমে যাচ্ছে, দেখছেন সানের আলোটা, অদ্ভুত সুন্দর। দেখেন চারপাশে কত নৌকা ঘুরছে, আরো নৌকা আসছে। আমি সবচেয়ে অবাক হচ্ছি, দেখেন আপনাদের দেখাচ্ছি, দেখেন নদীর একটা লিঙ্ক, এপাশ থেকে সিরিয়ালে নৌকা আসছে, এমনকি প্রচুর মানুষজন ঘুরছে, চমৎকার বাতাস বইছে, চমৎকার বাতাস বইছে। মানুষজন গান শুনছে, মানুষজন ঘুরছে, ভিডিও করছে। আমাকে তুলছেন নাকি? সবাই খুব আনন্দ করছে। আমাদের পাশে ঘেরে একটা নৌকা চলে আসছে। ইউটিউব চ্যানেল থেকে আসছে বেড়া, সম্পূর্ণ ভিডিও করতেছে। ও মাই গড, কি সুন্দর হেয়ার, চমৎকার হেয়ার দেখতে পাচ্ছি। আমি অবশ্য অনুমতি ছাড়াই ভিডিওটা করে ফেললাম। বাবু তুমি সাঁতার পারো? বলো,
পারো সাঁতার? কিছু বলো। পারো না? না, ও সাঁতার পারে না, কিন্তু সবার সাথে ঘুরতে আসছে, ফ্যামিলি সবার সাথে ঘুরতে আসছে। সুন্দর, নৌকাটা সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। হাই। না আসলে এখানে না আসলে বোঝা যাবে না, একটা আলাদা একটা আনন্দ লাগছে আমার কাছে, যে এত নৌকা, এত মানুষজন নৌকায় ঘুরছে, অদ্ভুত একটা সৌন্দর্য। মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই নৌকা, এবং কি সুন্দর সুন্দর নৌকা। বন্ধুরা, তো আমি যেটা বলছিলাম টাঙ্গুয়ার হাওরের কথা বলছিলাম। আপনারা টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য অনেকেই প্ল্যান করছেন। এখন বাংলাদেশের ট্রেন্ডিং একটা স্পট টাঙ্গুয়ার হাওর, সেটা সুনামগঞ্জে। তো ওখানে আসলে সবসময় আপনাদের যাওয়া হয়ে ওঠে না, বিকজ অনেক সময়ের ব্যাপার থাকে, অনেক সময় লাগে আপনাদের যাওয়ার জন্য। কিন্তু যারা নৌকায় ঘুরতে চান, বিশেষ করে নৌকার একটা ফিল নিতে চান সারাদিনের জন্য, অথবা বিকেলবেলায়, অথবা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো একটা ব্যাপারে যদি ঘুরতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে আসবেন। এখানে আসলে এই জিনিসটা আপনারা পাবেন, কিছুটা টাঙ্গুয়ার হাওরের ফিলটা পাবেন, এটা নিশ্চিত পাবেন। এবং কি সবচেয়ে ব্যাপার হলো যে এখানে পানির ব্যাপারটা, পানিটা অনেক বেশি ফ্রেশ, স্বচ্ছ, যেটা আমি একটু দেখাবো। সোহাগ একটু পানিটা একটু দেখাতে পারো চাইলে। পানিটা অনেক স্বচ্ছ, পানিটা দেখাবো। আর এখানে দেখেন, এখানে কিন্তু অনেক মানুষজন ঘুরছে, অনেক, এখানে অনেক নৌকা, অনেক নৌকা। আমাদের এই ক্যামেরায় আপনারা হয়তো আমরা দেখাতে পাচ্ছি না, সামনাসামনি আসলে এইটা দেখেও আপনার কাছে ভালো লাগবে যে আপনার অনেক নৌকা দেখতে পাচ্ছেন। আর আশপাশে তো বাড়ি ঘর আছেই, কিন্তু একটা গ্রাম রূপনগর, আমরাই থানায় পড়েছে, কিন্তু সাভার দিয়ে আসতে আপনাদের খুবই কাছে একদম। সাদা সাদা কালা কালা রং, সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মনে পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি, বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। আমরা একসময় এই ব্রিজটার ভিতর দিয়ে যেতে পারতাম, এখন এই ব্রিজে এখানে কাজ চলছে, এই জন্য এই ব্রিজের নিচ দিয়ে যাওয়াটা, নৌকাটা এখন আপাতত কিছুদিনের জন্য কি বন্ধ আছে। তো যে ধরনের নৌকাগুলো পাওয়া যায় এখানে 4 জন থেকে শুরু করে 10 জন, 12 জন, 15 জনের নৌকা আপনারা পেয়ে যাবেন। আর যদি স্পেশালি আপনারা এখানে নৌকা, বড় নৌকা লাগে, যে আপনারা এইখানে এই নদীর মধ্যে আপনারা 20 থেকে 30 জন ঘুরবেন, সেক্ষেত্রে সেই নৌকা ওনারা অ্যারেঞ্জ করে দিবে। ওনাদের সাথে যোগাযোগ করলে, আগে থেকে যোগাযোগ করলে অ্যারেঞ্জ করে দিবে। আমরা মানিক ভাইয়ের ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো। মামা, মামা এখন আপনার কাছে তো এই ভিডিও দেখে অনেকে নক করতে পারে, আসতে পারে নৌকার ব্যাপারটা। তা আপনার আজকে তো আমরা ছোট নৌকা নিচ্ছি, তো সেক্ষেত্রে বড় নৌকা কি আপনার কাছে আছে? আছে, বড় নৌকা আছে, দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। আপনার এই আমার বন্ধুরা যখন ভিডিও দেখে আপনার কাছে আসবে, বলবে যে সারাদিনের জন্য ঘুরবে, তখন কি আপনি সেই ব্যবস্থা করতে পারবেন? পারবো। পারবেন না? পারবো। আচ্ছা, এই বিশেষ করে এই পানিটা কতদিন এই এলাকায় থাকে? এখানে থাকে 2 মাস। 2 মাস? জি। কোন কোন টাইমটা, মানে জুন জুলাইতে থাকে? না, জুন জুলাইতে না, জুন জুলাই মানে আপনার হলো বৈশাখ, আষাঢ়, শ্রাবণ। আচ্ছা, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্রাবণ যেটা আর কি, বর্ষাকালটাই বেশিরভাগ এখানে পানি থাকে। তো বন্ধুরা আসলে আমরা যদি ইংরেজিতে বলি, তাহলে আপনারা জুলাই আগস্ট এই ব্যাপারটা পানি পেয়ে যাবেন।
আচ্ছা, সেক্ষেত্রে যদি কেউ এই ভিডিও দেখে আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, লাইক আপনাকে ফোন করতে চায়, জি। আপনি কি আপনার ফোন নাম্বারটা আমাদের শেয়ার করতে পারবেন? পারবো। আচ্ছা বন্ধুরা, আমি আপনাকে ভিডিওতে স্ক্রিনে মামার ফোন নাম্বারটা লিখে দেবো। আপনারা সেই ফোনে মামাকে ফোন করে আপনাদের যাবতীয় যেই ধরনের নৌকা দরকার আপনার মামার সাথে কথা বলে নেবেন। এখানে এসে আপনারা সেই নৌকাতে ঘুরতে পারবেন। এমনকি আমরা চাই আপনারা এখানে আসেন এবং ঘুরেন। এই জায়গাটা নতুন একটা পর্যটন এরিয়া তৈরি হোক, এটাই আমরা আশা করছি। তো কালে তোমায় ভুলতে পারিনি। আপনারা দেখলেন চমৎকার আমাদের মাঝি ভাইরা শোনালো চমৎকার। এই জায়গায় আসলে অ্যাটলিস্ট আপনারা এই মজাটা পাবেন। মাঝি ভাইরা যারা আছে তারা সবাই মোটামুটি গান গাইতে পারে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ওনারা আপনাদের জন্য গানের সাউন্ড সিস্টেমটা নিয়ে নেয়। আমরা যেহেতু সংখ্যা আজকে 3 জন, তাই আমরা ছোট নৌকা নিয়েছি। তো আপনারা যখন বড় নৌকা নেবেন তখন তারা সাউন্ড সিস্টেম আপনাদেরকে দিবে। আর খাবার তো আসলে কোনো বিষয় না, আপনারা খাবার নিয়ে উঠতে পারবেন অথবা তাদেরকে বলে তারা খাবার ম্যানেজ করে দেবে। এই এত বেশি মানুষজন নৌকায় ঘুরছে, মানে এটা আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আমি চাই অবশ্যই এই সাভারের এই রূপনগরে বা ধামরাই থানা রূপনগরে অবশ্যই আপনারা আসবেন এবং এখানে এসে নৌকায় করে ঘুরবেন। মোটামুটি ছোটখাটো একটা টাঙ্গুয়ার হাওরের ফিল পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।